এক্সাইটেড তো খুবই এবং একটু নার্ভাসও। আশা করি সবাই দেখবেন ছবিটা, সবার খুবই ভালো লাগবে। আমাদের সবার কাছেই খুব স্পেশাল একটা ছবি। যেভাবে অঞ্জন দত্ত এবং মৃণাল সেনের সম্পর্কটা এই ছবিটাতে পোর্ট্রেট হয়েছে, আমার ধারণা দর্শকের খুবই মজা লাগবে, খুবই ভালো লাগবে। শুটিং শুরু করার আগে অঞ্জনদা বসে আমাদের প্রচুর গল্প বলতেন। ওরা সেই সময় একসাথে কিভাবে মানে খুব মজা হতো, ঠাট্টা হতো, গল্প হতো, কিভাবে থিয়েটার রিহার্সাল হতো, শুটিংয়ের গল্প, হ্যানা তানা, এইসব গল্প শুনতে শুনতে সামহাও সেটাই আমাদের প্রেপারেশন হিসেবে কাজে দিয়েছে। এবং চ্যালেঞ্জিং অ্যাকচুয়ালি ছিল না, আমরা খুব মজা করে খুব আরামে কাজটা করেছি। প্রচন্ড এক্সাইটেড, কারণ এতদিন যে সিনেমাটা খুব সামান্য কিছু দর্শক দেখেছিলেন, কারণ শুধুমাত্র ফেস্টিভ্যালে দেখা হয়েছিল, সেখানে এখন ওটিটি এবং হল রিলিজ হচ্ছে এবং এতজন মানুষের সামনে চলে যাবে, তারা দেখবেন, তারা তাদের মতো করে এনজয় করবেন। এক্সাইটেড প্রচন্ড। চ্যালেঞ্জ ছিল, তবে আমি তার থেকেও বেশি নিজে গুরুত্ব দিয়েছি আনন্দ করা নিয়ে শুটিংটায়, কারণ সেই চ্যালেঞ্জ এবং চাপটাকে যদি আমি খুব বেশি মাথার ভেতর নিয়ে নিই তাহলে আমার পক্ষে তো সম্ভব না। ফলে তো যতটা আনন্দ করা যায় সেই দিকটা আমি গুরুত্ব দিয়েছি। দর্শকদের বললাম যে মানে আপনারা মজা করে দেখুন, এটা খুব মানে মজার সিনেমা, এটা একদমই সিরিয়াস সিনেমা নয়, এটা একটা কমেডি। হ্যাঁ, এক্সাইটেড খুবই ছিলাম। যদি ছবিটা আমি ফেস্টিভ্যালের সময় দেখেছিলাম, আজকে দ্বিতীয়বার দেখলাম। আজকে আর অনেক নতুন মানুষজন দেখলে তাদের খুব ভালো লেগেছে। এটাই আমাদের মনে হয় যে ছবিটার সাকসেস, যে মানুষজন যারা দেখছেন তারা কানেক্ট করতে পারছেন এবং ভালো লাগছে। হ্যাঁ, খুব স্বাভাবিক, ওর পক্ষে খুবই স্বাভাবিক আবেগপ্রবণ আমরাই হয়ে পড়ছি, তো অঞ্জনদার পক্ষে তো আবেগপ্রবণ হওয়াটাই স্বাভাবিক। অনেকদিন পর আমি খুব মন প্রাণ খুলে এই ছবিটা করেছি এবং আমি বলতে পারি আমি খুব অনেস্টলি করেছি এবং আমার খুব ভালো লাগছে যে যারা এসেছিল তারা একদম সেই ছবি চুপ করে বসে দেখেছে এবং হেসেছে। অনেকদিন পরে আমি হলে হাততালি পড়তে দেখলাম, সবাই মিলে একসঙ্গে হাসতে দেখলাম। মৃণাল সেন বললেই একটা গুরু গম্ভীর, একটা সিগারেট নিয়ে গম্ভীর আছেন, সেটা নয়। উনি যে মজার মানুষ, উনি যে ভীষণ ইন্টারেস্টিং জিনিস করেছেন এবং আমার জীবনটাও যে অদ্ভুত একটা মজার জীবন, এইটা আমি খুব সৎভাবে তুলে ধরেছি। আমার মনে হয়েছে যে ফেস্টিভ্যালে যখন আমি দেখেছি যে রিয়াকশনটা আমি পেয়েছি, এইখানে একটা হলের মধ্যে অনেক বড় হল, বড় লোক, কিন্তু অনেক বেশি, এখানে সে একই রিয়াকশন আমি পেলাম। এরকম নয় যে অন্য কোনো রিয়াকশন, একই রিয়াকশন, যে হয় হাসছে, কাঁদছে। তো আপনারা যারা এটা দেখছেন, যদি মনে হয় যে একটা ছবি দেখে আমরা একটু হাসাহাসি করতে চান, কান্নাকাটি করতে চান, আর মৃণাল সেনের আমার অজানা গল্পটা জানতে চান, তাহলে চলে আসুন প্রিয়া সিনেমা হলে, বা নরেন্দ্রপুরে একটা হলে চলছে, আর নাহলে হইচইতে দেখে একদম আজকে রাত্রির 12টার পর হইচইতে দেখা যাবে। হইচইতে দেখে নিন পুরোটা। সারা পৃথিবীর জন্য আমরা এটা ব্যবস্থা করেছি, যারা হলে আসতে পারছে না হইচই একসঙ্গে। এবং এটা আমি যে কোনো দেশের, যে কোনো প্রদেশের বাঙালির কাছে বলছি, যে কোনো জেলার বাঙালিকে বলছি যে হইচইটা দেখে। Get crushed into cinema. I hate this মন মাথা কট কট করে দুটো চোখ। তুমি না করে কাঁদতে বসলে কেন? হ্যাঁ, দীপু একটা ছেলে, সে বেরোচ্ছে একটা অদ্ভুত একটা কম্প্রোমাইজ করে, তার খারাপ লাগবে না? ও কি পাথর? ভাবছো কি বলেছি জানো? Let 1,000 minds clash. Let 1,000 flowers bloom. আমি ছবিটা করেছি, আমার তো খুব মন খারাপ লাগছে, সে নেই, তার সঙ্গে এই সময়টা কেটেছে, খুব মনে পড়ছে মৃণালদার কথা। কিন্তু আমি তো জানি যে মমতা কাঁদবে, আমি তো জানি, কিন্তু ভালো লাগলো যে যাদের সঙ্গে অতটা আমার আন্তরিক যোগাযোগ নেই, কিন্তু বন্ধু তারা আমার, তাদের সঙ্গীতাদের অ্যাডমায়ার করি, তারা একইভাবে ভালো লেগেছে। মানে চিরঞ্জিত চ্যাটার্জি ও মমতা শঙ্করের একইভাবে একটা ছবি ভালো লেগেছে, খুব ভালো লাগছে। এত কঠিন এরকম একটা ছবি বানানো এবং এত সৎ, আমার মনে হচ্ছে এত সৎ ভাবে বানানো, এটা মানে ভাবা যায় না। এত সততার সঙ্গে বানানো, মানে এত এটা কি বলবো, মানে বেশি কিছু বলতে পারছি না। অসাধারণ, যে সুন্দর, মানে ভাবা যায় না।
কত কিছু যে বোঝানো হয়েছে, কত কিছু যে বলা হয়েছে, এবং অভিনয়ের তো তুলনা হয় না। মানে অঞ্জন পুরো মৃণাল দা হয়ে গেছে। তো একজনই গুরু মানিক দা, যার সঙ্গে আমি কাজ করেছি। আমিও তো অ্যাক্টিং করেছি একটুখানি লক্ষণের শক্তিশালী, কিন্তু তার সঙ্গে ছিলাম অনেক। যেটা কথা বলছিল, বারবার বলছিল এখানে, যেটা অঞ্জন বলছিল যে আমি আপনার সাথে থাকতে চাই, আমি যেতে চাই না বার্লিন, আমি আপনার সাথে। সেই কথাটা আমার ক্ষেত্রে আমি অনেকটা দিন সময় পেয়েছি, 5-6 বছর প্রায় পেয়েছি। আর আমার সঙ্গে টোটালিটিতে আরো বেশি ইন্টারেস্টিং লাগে এই জন্য যে আমি ছবি আঁকার দিক থেকেও অনেক ক্লোজ ছিলাম, ওনার বাবার সূত্রে সেই জায়গাটা ছিল আমার। সো সেটা পেয়েছি, কাজে ওই গুরু শিষ্য অরবির হয়ে গেল। স্মৃতির পাতায় রূপ দিলেন আপনি এই ছবি দেখে? মানে টোটালিটিতে অসাধারণ লেগেছে। এই ছবিটাকে না ওইসব মাত্রাটিতে আমার মনে হয় বিচার করতে চাইবো না। আমরা যা এক্সপেকটেশন বা যা প্রত্যাশা একটা শ্রদ্ধার্ঘ হিসেবে বা যা প্রত্যাশা আমরা করে থাকি একটা সচরাচর চলচ্চিত্র থেকে, ছায়াছবি থেকে, এই ছবিটাকে সেই মাপকাঠিগুলোতে বিচার করলে আমার মনে হয় মুশকিল হবে। এই ছবিটার মধ্যে যেটা বলা আছে সেটা সব মানে 100% সত্যি। সেটা হচ্ছে এই ছবিটা মৃণাল সেনের ছবি যদি কেউ প্রথমবার যখন দেখে, মৃণাল সেনের কিছু চয়েসেস যেভাবে উনি ছবি বানাতেন সেটা যেরকম সেই সময় মানুষকে ধাক্কা দিয়েছিল, যেরকম ভাবে অঞ্জনদা নিজে মানুষটা ইনকনসিস্টেন্ট। অঞ্জনদার সঙ্গে যারা চেনেন অঞ্জনদাকে তারা জানবেন যে অঞ্জনদা সবসময় একরকম মানে প্রত্যাশিত ভাবে একটা ছকে বাঁধা ব্যবহার করেন না। মাঝে মাঝে খুব অদ্ভুত লাগে অঞ্জনদার সঙ্গে কথা বলতে, আনপ্রেডিক্টেবল, ইনকনসিস্টেন্ট। আমাদের শহরটা যেরকম প্রচন্ড ইনকনসিস্টেন্ট, আনপ্রেডিক্টেবল, কোনো মুহূর্তে ভীষণ নিষ্ঠুর স্বার্থপর, কোনো মুহূর্তে অসম্ভব দয়ালু মায়াময় একটা শহর। এই ছবিটা একদম সেরকম। এই ছবিটার কোনো ব্যাকরণ নেই, ছবিটা ব্যাকরণের বাইরে। ছবিটা এটাকে একটা অন্য মাপকাঠিতে ছবিটাকে দেখতে হবে, এবং সেটা এই ছবিটার সৌন্দর্য, সেটা এই ছবিটার বিউটিটা। ইটস অ্যান ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স। কিন্তু এটাকে একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স বলতে আমরা যা বুঝি তথাকথিত সেই দিকটিতে যদি মাপতে যাই তাহলে ঠকতে হবে। এটাকে তার বাইরে থেকে দেখতে হবে। এটাকে তার ইনকনসিস্টেন্সি, তার অসামঞ্জস্য, সেই সবটা নিয়ে আমরা মানুষগুলো যেরকম, আমাদের শহরটা যেরকম, আমাদের দেশটা যেরকম, সেইভাবে ফুটে ভরা একটা অসম্ভব সুন্দর শহর, সুন্দর দেশ, কিন্তু অনেক উত্তাল। আমরা মানুষগুলো সেরকম, সেই রকম একটা ছবি। হ্যাঁ, এটা হোলিস্টিক্যালি ওভারঅল একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। তোমার এই এত বছরের অভিনয় জীবনে এরকম ভাবে কোন পরিচালকের সঙ্গে সম্পর্ক? অঞ্জন দত্ত। কেননা ওনার হাত ধরে আমার ছবির জগতে আসা। উনি না থাকলে আমার অভিনয় করা হতো না। আমি হয়তো সিনেমার জগতে আসতাম সেটা পরিচালক হিসেবে, এবং যে ক্রাইসিসটার কথা, যে এক্সিস্টেন্সিয়াল, যে অস্তিত্বের সংকটটার মধ্যে দিয়ে রঞ্জন বলে চরিত্রটি যায়, সেরকম অস্তিত্বের সংকটের মধ্যে দিয়ে আমি গেছি। এবং যেরকম একটা অদ্ভুত অম্লমধুর সম্পর্ক, বিটার সুইট সম্পর্ক যেরকম মৃণাল সেনের সঙ্গে আমরা বা কুণাল সেনের সঙ্গে রঞ্জনের দেখি, আমার ব্যক্তিগতভাবে অঞ্জনদার সঙ্গে ঠিক সেরকম সম্পর্ক গত 24 বছর ধরে। প্লিজ ভুল করবেন না, আমি কারোর সঙ্গে কারোর তুলনা করছি না, আমি জাস্ট বলছি সম্পর্কের কথাটা বলছি, সেই জায়গায় দাঁড়িয়েছি। তো এরকম যদি কোনো একটি মানুষ থাকেন যার সঙ্গে এই ধরনের একটা সম্পর্ক আমার আছে বলে আমি মনে করি, সেটা অঞ্জন দত্ত। ভীষণই ভালো লাগছে, স্বাভাবিক সেটা ভালো লাগাটাই। ভীষণ ভালোটা আন্ডারস্টেটমেন্ট হবে আমি জানি, তাই পুরোটা দেখি তারপর বলবো। এই এক্সাইটমেন্টটা অন্যরকম হচ্ছে। এক তো মৃণাল সেন, তারপর অঞ্জন দত্ত, তারপর আমি যে চরিত্রটা করেছি কে মহাজন, সবকিছু মিলিয়ে না একটা অদ্ভুত ফিলিং হচ্ছে, যেটা ব্যক্ত করার মতন ক্ষমতা আমার এই মুহূর্তে নেই। হয়তো পরে বলতে পারবো, এই মুহূর্তে নেই। এই চরিত্রটা আমি আগে যা চরিত্র করেছি, একটা চরিত্র তৈরি করা হয়েছিল, সেটাকে যেভাবে আমাকে ডিরেক্টররা বলতেন বা রাইটাররা বলতেন, সেটাকে সেইভাবে তাদের সামনে প্রেজেন্ট করতাম। কিন্তু এই যে চরিত্রটা আমি করেছি, এই চরিত্রটা মানুষজন দেখেছেন, তাকে কে মহাজনকে সবাই দেখেছেন। দুর্ভাগ্যবশত আমি দেখতে পারি না, আমার জেনারেশন আমাকে সেভাবে দেখতে পারিনি। আমি যা দেখেছিলাম সব ওনার বয়সকালের ইন্টারভিউ, যেগুলো দিয়ে একটা চরিত্রকে তৈরি করা কখনোই যায় না। তো স্যার আমাকে বলেছিল যে সুপ্রভাত, আমি তো চালচিত্র করতে গিয়ে যে গল্পটা আমার ঘটেছিল সেটা নিয়ে এই গল্প, আমি ততটুকুনি ওনাকে যা দেখেছিলাম আমি তোমাকে ব্রিফ করে দেবো। আমি বললাম স্যার ঠিক আছে। আর একটা পয়েন্ট আমাকে বলেছিলেন যেটা সব থেকে বেশি
একটা চরিত্র করতে গেলে চরিত্রটাকে ভালোবাসতে হয়, না তো প্রেজেন্ট করা যায় না। আমার এই ভালোবাসার চরিত্র যেটা হয়েছিল, উনি আমাকে এক অদ্ভুত একটা কথা বলেছিলেন, বলছে সুপ্রভাত এ হচ্ছে মৃণাল সেনের ইউনিটের হিরো, আমার গল্পের হিরো হয়তো অন্য একজন, কিন্তু মৃণাল সেনের ইউনিটের হিরো ছিল এই ছেলেটি। আমি বলেছিলাম কেন স্যার, কি ব্যাপার? বলছে তুমি চিন্তা করো, একটা 37 বছরের ছেলে, সে একজন পৃথিবী বিখ্যাত ডিরেক্টর মৃণাল সেনের ফ্লোরে দাঁড়িয়ে, তখন মৃণাল সেনের বয়স প্রায় 57-58 বছর, তার ফ্লোরে দাঁড়িয়ে লোকটি বিয়ার খান, লোকটি সিগারেট খান, লোকটি পান খান, লোকটি প্রচন্ড কম কথা বলেন, মানে প্রচন্ড একজন রেলার লোক। তা তুমি ওই রেলাটা শুধু বার করে দাও, আর কিচ্ছু দরকার নেই। তো আমি সেটাই করেছি, উনি খুশি হয়েছেন, যারা যারা দেখেছেন তারাও খুশি হয়েছেন। হ্যাঁ, 100 বার। আর যেটা আরো ভালো হবে, ওনাকে যারা দেখেছেন, যেসব ডিওপি আমাদের এখানে কাজ করছেন, অনেকে বম্বে গেছেন, তাকে গুরু হিসাবে মানে, তাদের কাছ থেকে যখন ফিডব্যাক পাবো আমার চরিত্রটা, তখন আমি আরো বেশি খুশি হব। ভীষণ ভালো লেগেছে এবং আমার মনে হয় চালচিত্র এখন অঞ্জন দত্ত যেভাবে বলতে চেয়েছেন গল্পটা, সেটা শুধুমাত্র মৃণাল সেনের একটা নস্টালজিক উদযাপন নয়, সেটা থেকে বেরিয়ে এসে তার দর্শনটা এবং এই যে জেনারেশন ডিভাইডটা, যে দুটো সম্পূর্ণ ভিন্ন জেনারেশনের দুটি মানুষ, তাদের কি করে এক হয়ে ওঠা একটা জায়গা কলকাতার মতন, যেটা এখনো আমাদের পিছিয়ে পড়ার অনেক কারণ আছে, কলকাতার অনেকগুলো অভিযোগ আছে, কিন্তু তার মধ্যে থেকেও একটা ভালো জীবন খুঁজে নেওয়া বা নিজের সিনেমা খুঁজে পাওয়া বা নিজেকে খুঁজে পাওয়ার গল্প হচ্ছে চালচিত্র এখন। অসম্ভব ভালো ছবি, অবশ্যই দেখুন। দর্শকদের বলবো ছবিটা লিমিটেড কিছু হলে রিলিজ করেছে, সেটা দেখুন, বা সেখানে যদি না যেতে পারেন তাহলে হইচইতেও স্ট্রিম করছে, আজ রাত 12টা থেকে দেখা যাবে। আপনারা দেখুন ছবিটা, দেখে জানান আমাদের কেমন লাগে।